আপনি জঙ্গিবাদী কি বলছেন দেখুন। দেশদ্রোহী লোক। ভারতের লোকদেরকেই জোর করে জঙ্গিবাদ বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা প্রশাসনিক এই কর্মকর্তার, যে কারণে তাদের বলা হয় জঙ্গিবাদ। একটা ছবি তুলেছি, আমাকে পিছন দিক থেকে একজন অফিসার আমাকে ডাকছে বারবার করে, চলেন না উনি আমাকে বলছে থানায় চলো থানায় চলো। তা থানায় আমি কিসের জন্য যাব? একটা তো রিজন আছে, কিসের জন্য থানায় যাব সেটা বলো। আমরা এসছি কলকাতা থেকে এখানে ঘুরতে, চুরি করিনি, ডাকাত করিনি, আমাদেরকে জোর করে বলছে বল প্রয়োগ করে নিয়ে যাব। এই ভিডিও থেকেই কিন্তু বোঝা যায় যে ভারতের নাগরিকরা সেখানে নিরাপদ নয়। ঠিক এই সময়টাতে ভারত চালুর ঘোষণা দিয়েছে ট্যুরিস্ট ভিসার। আগামী 28 তারিখে অর্থাৎ আগামীকাল ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার। যে আপনি যখন একজন ট্যুরিস্ট বাংলাদেশি হিসাবে ভারতে প্রবেশ করবেন, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ছবি তুলবেন, ভিডিও করবেন। এই কাজগুলো সচরাচর আগেও হয়েছে, এখনো গিয়ে সেটিই করবেন। যে তারা একটি ছবি তুলতে গিয়ে যে হেনস্থার শিকার হয়েছে, অন্যায় করেছেন এখানে। এই যে ফটোটা তোলাটা, আপনি উইদাউট নো পারমিশনে কোনো ফটো তোলা হবে না। আপনি একজন জঙ্গিও হতে পারে। আপনি কেন ফটো তুললেন? কাকে ভাই পারমিশন আপনার? কিসের পারমিশন? ফটো তুলে আপনি কার পারমিশন নিয়েছেন? আমি এখানে দেখো আমার ভ্যালিড হ্যাঁ, আপনার পারমিশন কার? পারমিশন দেখুন। কেন থানা যাবেন না? থানায় কিসের জন্য আপনি যাব? কেন থানা যাবেন না? কিসের জন্য থানায় যাব সেটা আপনি বলুন, কিসের জন্য থানায় যাব বলুন। আপনি উইদাউট পারমিশনে ফটো কেন তুলেছেন? এটা আপনি ভুল আপনি বলছেন। কেন ফটো তুলেছেন? আপনি জবরদস্ত বলছেন। আবার বলছেন না ঠিক আছে, আমরা হাওড়া থেকে আপনি শুরু করে জঙ্গিবাদী। আপনি আমার যদি দেখুন, কথা না শুনেন কি আপনি বলছেন জঙ্গিবাদী। কি বলছেন দেখুন। আপনি দেশদ্রোহী লোক। দেখুন আপনি কি without বলছে দেখুন। permission আপনি কেন রাধিকাপুর ফটো স্টেশনে, তুলেছেন? রাধিকাপুর স্টেশনে এই ভদ্রলোক কি চলো বলছে इसको দেখুন। पकड़ के। বর্তমান সময়টাতে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি যখন ভ্রমণে যাবেন, যখন বিভিন্ন দর্শনীয় স্থান আপনি দেখতে যাবেন, ঘুরতে যাবেন, আপনি একটা ছবি তুলতে পারবেন না। সেখানে আপনাকে জোর করে বাধাগ্রস্ত করা হবে, প্রশাসনের অনুমতি নিয়ে ছবি তুলতে হবে। বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করেছেন ইন্ডিয়া। আপনারা কোনো বাঙালি দেশপ্রেমিক বাঙালি এই ফাঁদে পা দেবেন না। কারণ এর আগের বার ইউনিসেফ থাকা অবস্থায় যখন এই ভিসা বন্ধ ছিল, তখন ইন্ডিয়ানরা কি বলেছিল আপনাদের মনে নাই? হাসপাতাল থেকে ডাক্তাররা বলেছিল যে ওনারা বাঙালিদেরকে চিকিৎসা করবেন না, এবং এই হোটেলগুলো বলেছিল যে বাঙালিদেরকে হোটেলে জায়গা দিবেন না, রেস্টুরেন্টগুলো বাঙালিকে হোটেলে খাওয়া দিবেন না। তখন কিন্তু মমতা সরকার ছিল। মমতা সরকার কিন্তু মুসলিম বান্ধব সরকার ছিলেন। বর্তমানে বজরঙ্গী দল আছে সরকারে, জয় শ্রীরামের দল সরকারে, বিজেপি দল সরকারে। আপনারা যদি যান, অত্যন্ত উঁচু মানের কেলানি খেলাবো না ধরে। তো কেলানি না খেয়ে দেশপ্রেম দেখান, ইন্ডিয়াকে বয়কট করেন, ইন্ডিয়ান টুরিস্ট ভিসাকে বয়কট করেন। আমরা ইন্ডিয়ার প্রতি মুখাপেক্ষি হতে চাই না। ইন্ডিয়া আমাদেরকে ধরে মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদেরকে পাঞ্চার বা রাবার এদের দোকান থেকে না, এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের কোনো দোকানদারে এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না, এদের ভাতে মারুন আপনারা। স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন সাহেব এদেশের মানুষের যা বোঝার মানুষ বুঝে গেছে। আপনার ওই অ্যাসালমকে নিয়ে আবাদ করা শেষ, এখন অন্য কোথায় গিয়ে আবাদ করবেন সেটা আপনার ব্যাপার। বাংলাদেশ থেকে আপাতত বিদায় হন। মোটামুটিভাবে আপনাকে দিয়ে আর চলবে না, আপনাকে দিয়ে আর একদিনও অগ্রসর হওয়া সম্ভব নয়। আপনি বিএনপিকে ডুবাইবেন, ওবায়দুল কাদের ডুবাইছে আওয়ামী লীগকে, আপনি ডুবাইতেছেন বিএনপিকে। এবারে সালামকে নিয়ে কোথায় যাবেন যান। এই যে সালাউদ্দিন দেখেন না, সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল, আমরা জানি, ধরে নিয়ে যে তাকে গুম করেছিল। ওই গুম হয় নাই, ওই বাংলাদেশের মানুষের গুম করেছিল। ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে, আমার সাথে অনেকবার কথা হচ্ছে, ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে, আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত, ভাই এরকম করো এরকম এই সেই। আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে, তারে কিছু বলে না। তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা এটা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য। সে আসলে রয়েরই লোক, ওখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে, যাতে সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে। সেই সার্ভিস এখন এসালাম টেসালাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন। তো বিএনপিকে যদি আপনি তারেক রহমান খালেদা অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন, আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্ডিয়ান লোক। মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন, তার মতো লোক
ভারতীয় এজেন্ট। এরপরে আর কে কোথায় আছে আমরা জানি না, এটা নিয়ে আজকে কথা বলছি না, যেহেতু আজকে ওটা বাদ। তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি, বিশেষ করে ভারতের ক্ষেত্রে, কারণ ভারতের সাথে আপনারা 71-এ হেরেছেন। এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। 15 বছর আপনাদের যেসব শিবিরের ছেলে পেলে আছে, জামাতের লোকজন আছে, তাদেরকে প্রচন্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। আমি সরাসরি বলি, কারণ আমি কদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন, তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুশরিক ভাই টুশরিক ভাইরা কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিং এখানে। তো জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচনে কার ভোট? আমরা নির্বাচনে জামাত ইসলামে ভোট দেবো। এখনো এটা প্রকাশ্যে, মানে এটা আমি যেটা বলি, আমি সবার সাথে কথা ওইভাবেই বলি, জামাত ইসলামে দিব। কেন জামাত ইসলামে কেন দিব? মানে জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান, কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রিফার করে, তো আমি এই কারণে জামাত ইসলামকে এই ভোটটা দিব। বাট আমি বিএনপিকে পছন্দ করি, এখনো বলছি। এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা, এইটার কারণে বিএনপির চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের, অনেকে আমার তো মানুষ জামাত ইসলামী মনে করে, তো কালকে হয়তো মনে করে যাবে ইলিয়াস কি সমস্যা, কি ইলিয়াস তো জামাতও করে, তাহলে আসলে করে কোন দল? এখন আমি জামাত করি না, কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায়। এই যে জামাত বলা হয়, এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি। যখন অফিসে জব করতাম, টিভিতে রোজা রাখতাম, রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে ধরেন শুক্রবারে নামাজ পড়ার জন্য সময় চাইতাম অফিসে। এই তো জঙ্গি, তো মানে শিবিরের লোক। আবার ওই হরতালের সময় শিবিরের ওই ফুটেজ টুটেজ, যেগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি, আমার কাছে এই তথ্যটা আমি সোর্স মেনটেন করতাম। মানে ওর সাথে ও এত ফুটেজ পাই কেমনে, কোথায় ভাঙচুর হয় এটাও জানি কেমনে, এইটাও আরেকটা কারণ। আমরা যদি বাবরি মসজিদ ভাঙতে পারি, তো এই মসজিদটা তো একটা সামান্য তুচ্ছ ব্যাপার, আমাদের তুড়ি মারলেই ভেঙে যাবে। এটা রাম রাজ্য আর মমতা বেগমের রাজ্য নেই, ওই জন্য এখন আমাদেরই রাজ চলবে। এরা অনেক অত্যাচার করেছে হিন্দুদের, যেমন কুকুর তেমন মুগুর। ওরা যেমন জবরদখল করে জায়গাটা দখল করেছে, আমরা 1 মাস পরে গিয়ে এটাকে ঠিক সেইভাবে ভেঙে দেবো, যদি কিনা ওরা নিজে থেকে না ভাঙে। আমরা 1 মাস সময় দিয়ে এসেছি, 1 মাসের মধ্যে যদি ওরা ভেঙে ফেলে তো ভালো, নলে আমরা গিয়ে ভেঙে গুড়িয়ে দেবো বুলডোজার নিয়ে। এটার পরে কোনো কিছু হয় বললাম ডিসিপি না দিয়েছি, কথা বলবে, আমাদের দায়িত্বটা আপনার কমিটিকে আমি জানি এরকম। আর হবে না, আর আসবে না তোমাদের, এবার চেপে থাকো।